রেকর্ডিং এ দিলাম। একটা ভালো মার্কার ছিল ওখানে লাল কালারের, আমি এটা আপনাকে দিয়ে দিছিলাম যে আপনি সেইভাবে রাখেন। দেখেন তো ওখানে আছে নাকি? বডি হচ্ছে কি একটা লেখা আছে সুন্দর, ওইটা প্রিন্টিংটা বডি সাদা না। আর কি আছে এখানে? না এখানে এখানে না, এগুলো না, ওই যে কালার হচ্ছে লাল কালার, এগুলোতে কালি হবে না, এগুলো নষ্ট। তো মার্কারটা কোথায় গেল তাহলে? আমাদের ওই ভালো এখানে এখানে তো আমি রাখছিলাম ওই দিন দেখার পরে, সবাই ব্যবহার করে তো খালি একটা হয় না, ওইটা সারা আমাকে ভালো করে রাখতে হবে। খালি হচ্ছে ওইটাই আপনার ওইটা নাকি? আচ্ছা দেখেন এখান থেকে আমি কথা বলি, কথা বলবেন না। জুনায়েদ আর সালমান এতবার নিষেধ করার পরও নিজের মতো করে কথা বলছেন। এখানে দেখেন 37 নম্বর না, আজকে 40 নম্বর ক্লাস। ডেট হচ্ছে এটা আছে কত, আজ 3 তারিখ, আমি তো মনে করি আজকে 4 তারিখ। যাই হোক আর কি 40তম ক্লাস, আপনার 5টা ক্লাস আর এই টপিকের উপরে আছে আর কি। দেখেন আজকে যে ক্লাসটা হয়ে আছে কি ব্যাক লিংক, এর কয়টা নাম আছে? অফ পেজ এসইও, লিংক বিল্ডিং। দেখেন ব্যাক লিংক স্ল্যাশ ব্যবহার করবেন, স্ল্যাশ ব্যবহার করে অফ পেজ এসইও, লিংক বিল্ডিং। ব্যাক লিংক, LINK ব্যাক লিংক, আমার কথার দিকে খেয়াল করেন। LINK লিংক, ব্যাক লিংক স্ল্যাশ দেন অফ পেজ এসইও, স্ল্যাশ সাইন ব্যবহার করবেন। হ্যাঁ অফ পেজ এসইও, অফ পেজ এসইও। এরপরে আসে হচ্ছে আপনার লিংক বিল্ডিং, ওই ওই সাইড স্লাইড দেন। এই যে এই 3 ভাবে আপনাদের বায়াররা যে কোনো একটাতে কথা বলতে পারে, অথবা আপনাদের প্রশ্ন এইভাবে আসতে পারে, ঠিক আছে? এই 3টার একই কাজ, লিংক বিল্ডিং, লিংক তৈরি করা, লিংক, হ্যাঁ BULINT, ঠিক আছে। লাইটটা একটু জ্বালাই দেন, নাহলে দেখা যাবে না আবার নিচেরটা মেবি। ব্যাকলিংক, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং। এখানে দেখেন এখানে 3টা আছে, এই যেটাই করতে বলুন 3টার একই কাজ, সেটা হলো কি লিংক তৈরি করা, অফ পেজ এসইও। লিংক বিল্ডিং মানে লিংক তৈরি করা, ব্যাকলিংক মানে কি ওয়েবসাইটের ব্যাকে যে লিংক থাকে। অফ পেজ, ওয়ান পেজ এসইও কি ওয়েবসাইটের অভ্যন্তরীণ কাজ, তাই না? তাহলে অফ পেজ যদি হয় তাহলে বাইরের কাজ, এক্সিট। ওকে, মনে রাখেন। তাহলে অফ পেজ এসইওটা কি আমরা বুঝতে পেরেছি? একটা একটা ওয়েবসাইটের লিংক আর একটা ওয়েবসাইটে সুন্দর বর্ণনা দিতে পারলে ভালো হতো। মানে কিভাবে বর্ণনা দেওয়া যায় বলেন, মানে দুইটা ওয়েবসাইটে কানেক্ট করা হয়, লিংক তৈরি করা হয়। মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একটা ভালো ওয়েবসাইট থেকে লিংক নেবেন, এটাকে বলে সে লিংক বিল্ডিং। তার মানে কি একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটে কানেক্ট করা হলো লিংক বিল্ডিং, অথবা এক্সটার্নাল লিংক, যেটা আমরা শিখেছি, ঠিক আছে? জি, লিঙ্কডইন মানে হ্যাঁ হ্যাঁ লিঙ্কিং করা হয়, জি। এটা আপনারা মনে রাখেন, ঠিক আছে, যে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটে লিংক তৈরি করাকে লিংক বিল্ডিং বলে। আমি একটু সহজ করে দিলাম।
ঠিক আছে, এইভাবে এটা এটা মনে রাখেন, এটা হচ্ছে সহজ ভাষায়, কিন্তু আমাদের পড়ার ভাষায় অন্যভাবে এখানে আছে, তখন পড়বেন তখন পাবেন এগুলা। এখান থেকে এই অনেকগুলা উপায়ে হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা হয়। সবচাইতে কার্যকারী উপায় হলো গেস্ট পোস্টিং। দেখেন 1 নম্বর গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং। লিঙ্ক বিল্ডিং এ যতগুলো অপশন আছে তার ভিতরে সবচাইতে কার্যকর উপায় হলো গেস্ট পোস্টিং। এটা হলো আপনার পেইড প্রমোশন। কালকে আমি একটা ওয়েবসাইট ভিজিট করলাম না, 1 লাখের উপরে ভিজিটর আসে প্রতি মাসে। 1 লাখের উপরে ভিজিটর আসে। এখান থেকে আমি যদি একটা লিঙ্ক নিই, মিনিমাম ওনাকে আমাকে $500 পে করা লাগতে পারে মিনিমাম, ম্যাক্সিমাম $1000-2000 লাগতে পারে একটা শুধু গেস্ট পোস্ট নেওয়ার জন্য। এখন আমাদের উপকারিতা কি, ওর ওয়েবসাইটে যে 1,15,000 ভিজিটর আছে, মেবি আমার ওয়েবসাইটে 1000-2000 ভিজিটর যাইতে পারে, তাই না? ওর ওয়েবসাইটে ডোমেন অথরিটি 60, ডোমেন অথরিটি ভালো, তার মানে কি বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট। তাহলে আমি যদি একটা ওই যে নেতারের সাথে সবাই ছবি তুলে কি জন্য, যে দেখো আমার অবস্থান কোথায়, বুঝাতে পারলাম? এইটা হচ্ছে সেই গুগলকে এভাবে জানান দেয়া হয় যে দেখো আমার অবস্থান কোথায়। আমি অবশ্যই কোয়ালিটিফুল লিঙ্ক তৈরি করছি, এবং আমার আশেপাশে যারা আছে রেফার করছে সবাই কি কোয়ালিটিফুল নেতার কথা বলছি আর কি। যাই হোক, মনে করেন যে এমপি মন্ত্রী, এইটাই ধরেন, এই ধরনের কোনো কিছু গুগলকে জাস্ট নির্দেশনা দেওয়া হয় আপনাদের বোঝানোর সুবিধার্থে, এটা বলছি আমি। এই একটা গেস্ট পোস্টে আপনাদের যারা ভালো গেস্ট পোস্টার তাদেরও অনেক চার্জ হয়। এখানে একটা বিষয় আছে, আমি ক্লাসের প্রথম দিনে আপনাদের কয়েকটা ওয়ে বলছিলাম, মনে আছে? যে আপনারা এই ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে কি কি করতে পারবেন, আমাদের মনে পড়ে? বলছিলাম যে যারা বিজনেস করবেন, বিজনেসের 2টা ওয়ে বলছিলাম, তাই না? 2 রকমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন। আবার সার্ভিসের ভিতরে কয়েকটা ক্যাটাগরি দেখাইছিলাম। এখন মেবি আপনাদের মনের ভিতরে প্রশ্ন হতে পারে, স্যার এটা কেন করেন? যে যেটা কমফোর্ট ফিল করে সে সেটা করে। পাশাপাশি আমি যে মার্কেটে, আউট অফ মার্কেটে কাজ করেছি তার স্ক্রিনশটও আমি আপনাদের দেখাইছি। আমি কিন্তু কি লোকাল মার্কেটে কাজ আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছি, আবার আউট অফ মার্কেট থেকেও আমি আপনাদের দেখাইছি, তাই না? এখন প্রশ্ন হলো, স্যার আপনি এটা কেন করেন? আপনাদের একটা সময় শেষে সবাই রিয়েল লাইফে আসে। প্রথম প্রথম 2-3 বছর সবাই কাজ করে, পরবর্তীতে যারা রিয়েল লাইফে এভাবে আসে না, তারা কি করে জানেন? একটা এজেন্সি বিল্ড আপ করে। এজেন্সি বিল্ড আপ করে 3-4 জন একসাথে হয়ে নিয়ে কাজ করে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের এটা শেখার মাধ্যমে ইনকামের একটার কথা বলিনি, অনেকগুলো উৎস বলেছি। আপনারা যেটা চয়েস হয় সেটা করে নেবেন, তাই না? এখন স্যার এই ধরনের প্রশ্ন আপনাদের মনের ভিতরে মেবি তৈরি হতে পারে যে স্যার আপনি এত ইয়ে থাকতে আপনি কেন এটা করেন? আমি এর প্রেক্ষিতে আমি আপনাদের কয়েকজনের উদাহরণ দিয়েছিলাম, ময়মনসিংহের একটা ছেলের, স্কেলাপারের শামীম ভাই, আপনাদের মেবি বলছিলাম। এই যে এখান থেকে আপনারা যেগুলা শিখছেন, আপনারা অনেক ফেসবুকে ক্রিয়েটিভিটি বাদে আপনি অন্য কোনো জায়গাতে কোর্স করেন, তখন বুঝতে পারবেন যে আমি যা শিখেছি তার সাথে কমই দিয়ে গেছি তারা। তে আমি এই বিষয়ে আরো অনেক কথাই বলছিলাম আমি ওদের বিষয়ে। এখন যেটা বললাম আর কি, আপনাদের মনে প্রশ্ন হতে পারে সেজন্য এটা বললাম আর কি, যে আমার এটা ভালো লাগে আমি এই প্রফেশনটা বেছে নিছি, তাই না? আপনি যদি ফ্রিল্যান্সিং ভালো লাগে বেছে নিবেন, ব্লগিং ভালো লাগলে ব্লগিং করবেন, এতে কোনো বাধা আছে? তার মানে কি, আমি আপনাদের একটা ওয়ে দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি অনলাইন ইনকামে। আর প্রত্যেকটা উদ্দেশ্যের পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমি যেটার সাথে কানেক্টেড হয়েছে আমারও কোনো না কোনো একটা কারণ আছে, এখন না বলি, তাই না? আপনারা যখন 2 বছর 3 বছর যাবে এটার সাথে যুক্ত থাকবেন, তখন আপনারা নিজেরা এটা বুঝতে পারবেন। যখন এই ধরনের ভিডিওগুলো দেখবেন আপনাদের সামনে আসবে ফ্রিল্যান্সিং রিলেটেড, তখন বুঝবেন যে আসলে এই বিষয়টা কি। এখন আমি বাদ দিই, গেস্ট পোস্টে পরে আরেকটা আছে দেখেন, 2 নাম্বার ব্লগ কমেন্টিং। কমেন্ট কমেন্ট লেখেন, লিখে আইএনজি দেন, ব্লগ কমেন্টিং আছে।
ব্লগ কমেন্টিং, এই ব্লগ কমেন্টিং কি জানেন? এই ব্লগ কমেন্টিং হলো আপনারা যেসব ওয়েবসাইটে ব্লগগুলো পড়বেন, এই ব্লগগুলোর নিচে যে একটা কমেন্ট করা, এই কমেন্ট যখন করবেন তখন ওখানে আপনার ওয়েবসাইটের লিংক দেওয়ার জায়গা থাকে। আপনি একটা গঠনমূলক কমেন্ট করবেন ওই বিষয়ে, ডিপ ডাউন একটা কন্টেন্টে পড়বেন, পড়ি সম্পূর্ণ কন্টেন্টের উপরে বেসিস করি। ওদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে? আমাকে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছেন? ইউজার পাসওয়ার্ডটা আমাকে দেন। আর আপনি আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে হবে আপনাকে। আপনি কালকে গ্রুপে মেনশন দিছি, পার্সোনালি মেসেজ দিছি, কোনো রেসপন্স করেন নাই। পার্সোনাল ফেসবুক দেওয়া লাগবে আমাকে, কারণ আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আমি তো আপনার রিলেটিভ না, তাই না? তাদের ওইটা আমাকে দেন, আমি অনলাইনে সাবমিট দেবো। এখানে দেখেন, হ্যাঁ এখনই দেন। ব্লগ কমেন্টিংটা কি বললাম, যে একটা ব্লগ করবেন, পড়ি ওখানে একটা গঠনমূলক কমেন্ট করবেন, কমেন্ট করি ওখানে আপনার ওয়েবসাইটের লিংকটা পেস্ট করে আসবেন। আবার লিখেন সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল মিডিয়া না, ওটাকে বলে সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিংটা কি জানেন? আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে না, এই সোশ্যাল মিডিয়া গুলোতে সুন্দরভাবে একটা পোস্ট লিখবেন, লিখার পরে নিচের দিকে কমেন্টে ওয়েবসাইটের লিংক দিবেন এবং ওই পোস্ট লেখার ভিতরে আপনার ওয়েবসাইটটা মেনশন দিবেন। পোস্ট লেখা, এটা আমাকে হোয়াটসঅ্যাপে দেন, এভাবে না, আমার হোয়াটসঅ্যাপে জিমেইলটা এটা দেন। বুঝাতে পারলাম? সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে হচ্ছে পোস্ট করা, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এক্স, ঠিক এইটা কি আছে, হ্যাঁ টিকটক, এগুলা ঠিক আছে, এগুলাতে এটাকে সোশ্যাল বুক মার্কিং। 4 নম্বর দেন ফরাম সাবমিশন, ফরাম FORUM, ফরাম সাবমিশন। হ্যাঁ সাবমিশন লেখেন SUBMISSION, ফরাম সাবমিশন। অনলাইনে অনেক ফর্ম পাওয়া যায়। ফর্ম বলতে গেলে ওই যে ফর্ম পূরণ করে ওই ফর্ম না, আপনাকে একটা গাইড দেয় তারা, মানে কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন এইভাবে গাইড দেওয়া হয়। ওখানে অনেকে কমেন্ট করে, পোস্টের নিচে অনেকে কমেন্ট করে আপনাকে হচ্ছে গাইড করবে, ঠিক আছে? আপনিও তাদেরকে গাইড করবেন, এটাকে বলে হচ্ছে ফর্ম সাবমিশন। মানে বিভিন্ন ফর্ম থাকে আর কি, আমি এটা দেখাবো, আপনি দেখালে বুঝতে পারবেন। এই লিখেন এটা। ফর্ম সাবমিশনের পরে 5 নম্বরে আছে কি, ওয়েব 2.0। হ্যাঁ ওয়েব 2.0টা হইলে আমরা কালকে অ্যাকাউন্ট করছিলাম গুগল ব্লগারে, মনে আছে? এই ব্লগারে যায় একটা সুন্দর আপনার ওয়েবসাইটের বিপরীতে আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে ওখানে রেগুলার অডিও, ভিডিও, ছবি, কন্টেন্ট আপলোড করতে থাকবেন, ঠিক আছে? এটা হলো কি ওয়েব 2.0। কোশ্চেন এন্ড অ্যান্সার, কোশ্চেন এন্ড অ্যান্সার। এটা কি দেখেন, আপনারা বিভিন্ন সাইট আছে যেখানে, তার ভিতরে একটা সাইট আছে রিডিট করা, এই ধরনের সাইট গুলা। এখানে অনেকেই প্রশ্ন করে, অনেক বায়ার থাকে, আবার অনেক সেলার থাকে। তারা কি করে, আপনার কোনো সমস্যা হইলে আপনারা ওরাতে যে একটা পোস্ট দিবেন, দেখবেন ওখানে সুন্দর সুন্দর পোস্ট গুলা, ওখানে কি আপনার অ্যান্সার গুলা পাবেন। আপনি যে কোনো বিষয়ে জটিল সমস্যা হয়েছে, আপনি সমাধান করতে পারছেন না, ওই ক্ষেত্রে আপনারা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটে যায় ওখানে একটা পোস্ট করবেন, কোশ্চেনটা দিবেন, যারা ওই বিষয়ে জানে তারা আপনাকে কি কমেন্টের মাধ্যমে জানাবে। এবং ডাউনভোট আপভোট, এখানে লাইক ডিসলাইকের কোনো সুযোগ নেই, ডাউনভোট আর আপভোট। যদি ভালো লাগে আপভোট দিবেন, ভালো লাগলে ডাউনভোট, ঠিক আছে? এরপরে লেখেন ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্ট DIRECTORY। হ্যাঁ ডাইরেক্ট মানে কি DIRECTORY, না ঠিক তো আছে ORY,
ডাইরেক্টরি সাবমিশন লেখেন। ডাইরেক্টরি সাবমিশন, আর একটা আছে প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশন, CREATION ক্রিয়েশন, এরকম আপনারা অনেকগুলো পাবেন, ঠিক আছে। এর বাইরে আরো অনেক কিছু আছে, আমি মূলত আমাদের এইগুলা হচ্ছে সবচাইতে জনপ্রিয়। এখন দেখেন, বসেন আপনি, শেষ। দিছেন আমাকে? রেজিস্ট্রেশন করেছে তো? রেজিস্ট্রেশন করে জিমেলটার পাসওয়ার্ডটা দেন আপনি। আপনি দিয়ে দিবেন, নো পার বুঝে, এটা জিমেলটার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন না আমাকে। আপনি জিমেলটা দেন, আর যে পাসওয়ার্ডটা দিবেন ওটা আমাকে দেন, যেটা আমাকে দিলেন এখন। দুটা হোয়াটসঅ্যাপে দেন অথবা মেসেঞ্জারে দিয়ে দেন। এখন দেখেন, এই যে গেস্ট পোস্টিং হচ্ছে কি, এই গেস্ট পোস্টিংটা হচ্ছে পেইড, আর বাদ বাকি এখানে যা কিছু আছে সবগুলা ফ্রিতে করা যায়। ফ্রিতে আপনারা সাইট লিস্ট গুলো পাবেন। এখন গেস্ট পোস্টিং করার জন্য ফ্রি গেস্ট পোস্টিং সাইট আছে, সবগুলা সাইট লিস্টই পাওয়া যায়। তো এখান থেকে আমরা ওয়েব 2.0টা কি দেখেন, আমরা কালকে যেটা করলাম, এইটা এইভাবে অ্যাকাউন্ট তৈরি করব নতুন জিমেল দিয়ে, ইউজার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, দিয়ে বাইরের জন্য তৈরি করবো এইভাবে 8-10টা প্রোফাইল তৈরি করি। নিজ বেস হতে হবে। নিজ বেস মানে কি, এক কি নিচের আন্ডারে হতে হবে। এই যে আপনি কেক রিভিউ দিচ্ছেন, এর ভিতরে কসমেটিক্স দিবেন এমন হবে, হলে হবে না। এইভাবে আপনারা 10-15টা সাইট তৈরি করে রাখতে হবে। যখন আপনারা কাজ পাবেন তখন কি ওই রিলেটেড একটা কন্টেন্ট পোস্ট করবেন, আর ওই বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। লিঙ্ক তৈরি করা কি দেখাইছিলাম আমি, যে কোনো শব্দকে সিলেক্টেড করে নেবেন, করে নেওয়ার পরে এটাকে লিঙ্কটা ওখানে দিয়ে এন্টার দিবেন, তাহলে ওই লিঙ্কটা নিয়ে নেবে। যখন ওই লিঙ্কে কেউ ক্লিক দিবে তখন ওই ওয়েবসাইটে যাবে। এখন আমাদের এই নামগুলা কিন্তু কালকে আমি জিজ্ঞাসা করবো, এই যে 8টা লিখে দিছি আমি, এইখানে কালকে ধরবো, জিজ্ঞাসা করবো যে কি কি ছিল। 8টায় কিন্তু বলা লাগবে আমাকে। জি না, এটা হচ্ছে অফ পেজ এসিও, টেকনিক্যাল পার্টটা আগে শেষ হয়ে গেছে। এখানে ডাইরেক্টরি সাবমিশন কি, ডাইরেক্টরি বিভিন্ন সাইট আছে, ডাইরেক্টরি সাইট গুলাতে আপনারা যখন যাবেন, ডাইরেক্টরি সাইট বলতে গেলে আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির লিস্টিং করা লাগে। এই লিস্টিংটা হলো ডাইরেক্টরি সাবমিশন এবং প্রোফাইল ক্রিয়েশন। জাস্ট আপনার প্রোফাইলটা তৈরি করে দিয়ে আসতে হয় ওখানে, ঠিক আছে। এতে কি হয়, গুগল আপনাকে র্যাঙ্ক দেয়। গুগল জানে যে আপনার একটা ওয়েবসাইট আছে, র্যাঙ্ক দেয়। টেকনিক্যাল পার্ট করেন আপনাদের, স্ক্রিনশট দিয়েছেন কিসের, ওই দিনে টুল অন পেজ এসিও করার সময়তে টেকনিক্যাল পার্ট স্ক্রিনশট দিলেন, 404 পেজ XML সাইট ম্যাপ, robot.txt, মনে নাই? ওয়ান পেজের ভিতরে আমি বলছিলাম 2টা পার্ট আছে, একটা ওয়ান পেজ করা আর একটা টেকনিক্যাল। হ্যাঁ, এটা অফ পেজ করছি আমি। ওয়ান পেজের ভিতরে আপনারা মনোযোগ কোন দিক থাকে, বাড়ির দিকে থাকে। আমি বারবার বলে দিলাম যে ওয়ান পেজের সাথে আমাদের টেকনিক্যালটা কমপ্লিট হয়ে যাবে। এই কথাটা অন্তত পক্ষে মনে হয় কারোর মনেই নেই। মানে ক্লাসে যে কি বলি না বলি, ভিডিও দেখে আল্লাহ জানে কোন দিকে। আমি প্রথম দিনেই বলে দিছি যে আপনাদের, আমি যখন এই টুলসটা এনাবল করবো তখন আমার ওয়ান পেজের টেকনিক্যাল 2টা পার্টি কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমি বলছিলাম যে কি, এই টুল ইনস্টল করার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়ে যাবে, আপনাদের ম্যানুয়াল ভাবে করার দরকার হবে না। দেখেন কারোর মনে পড়ে নাকি ধরনের কোনো কথা বলছিলাম নাকি। এই যে টুল যখন ইনস্টল করবে তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, টেকনিক্যাল পার্টটা আজকে থেকে মনে থেকে যাবে, আজকে থেকে আর ভুল হবে না। যাই হোক, চলেন আমরা এখান থেকে এই সাইটগুলার, হ্যাঁ লাইট অফ করেন, এই সাইটগুলার লিস্ট আপনাদের নিজেদের কালেক্ট করতে হবে। আমার কাছে মনে হয় মেবি কিছু লিস্ট আছে, কিন্তু আমার কাছে তো কম্পিউটার নেই।
আচ্ছা দেন, ফ্যান দিলে এইদিকে মাছের বাজার শুরু হয়ে যাচ্ছে। না, আচ্ছা ক্লাসে মনোযোগী দেন। আচ্ছা দেন, ওদেরকে 2 মিনিট দেন। আপনি তো কথা বলেন, একটু ফ্যান দিলে এই তো সমস্যা। ওরা কথা বলে না, ওরা সব চাইতে ভদ্র। দেখেন আমি এটা শেষ করি আগে। এখানে দেখেন, ডিসপ্লে দেখেন, কথা বাড়ায় না, কারণ এখানে রেকর্ড আসছে, ক্লাস বড় হয়ে যাবে। সালমান ভুইয়া, জুনায়েদ ইভান, এইদিকে খেয়াল করেন কিন্তু, কালকে থেকে কিন্তু আপনার সামনে বসা লাগবে। এখান থেকে আমাদের এটা শেষ করে চলেন। আমি প্রথমে একটা সাইট, দেখছেন ফ্যান দিলে কি অবস্থা হয় দেখেন। বন্ধ করেন, বন্ধ করেন ফ্যান, হয় ফ্যান দুটাই বন্ধ করে দিন। আর একবার যে ফ্যান দেওয়ার তার কিন্তু খবর আছে। 1 সেকেন্ড দেবে ফ্যান দাও, কালকে বলছিলাম পাখা নিয়ে আসতে, নিয়ে আসেননি কেন? আর কথা বললেন এখানে দেখেন, টাইম ওভার হয়ে যাচ্ছে আর আপনারা ফাজলামো শুরু করেছেন। একটা কথা বললে কিন্তু আউট করে দিবেন ক্লাস থেকে, বাড়িতে পাঠিয়ে দিবেন। কত কত কথা বলার আছে বাড়িতে যায় বলেন। মানে যত বেশি ফ্রেন্ডলি হওয়া যাচ্ছে তত মানে অভদ্রতার দেখাই দিচ্ছে। আপনি কি আমার বন্ধু লাগে নাকি যে আপনাকে বারবার বলতে যাবো এক কথা? আমি আপনাকে চিনেন, আপনি আমাকে চিনেন। আর উর্ধে আর 20 দিন 30 দিন সাথে আসার কোনোদিন দেখা হতেও পারে, নাও পারে। আপনাকে এতবার কেন বলতে যাবো যে আপনারা ডিস্টার্ব হয় ক্লাসের ভিতরে? ফ্যান দিতে বললে সবাই মাছের বাজার শুরু করে দেয়। ফ্যানের লাইনই কাটাই দেবে আজকে 26 আসুক, যে এমন সিস্টেম, এখানে প্লাগ সিস্টেম করে দিবে। এখানে যখন অন্য সারি ক্লাস নেয় তখন এটা চলবে। এখানে দেখেন, আমরা প্রত্যেকটা সিস্টেম একই রকমের। গেস্ট পোস্ট সাইট গুলা ফ্রিতে মেবি এটা আপনি পাবেন না, সবগুলো হচ্ছে পেইড। মানে গেস্ট পোস্টের নিয়মটা হলো কি, ওনাকে যখন টাকা পে করবেন তখনকার উনি উনি আপনার কন্টেন্ট অ্যাপ্রুভ করবে এবং গুগলে ইন্ডেক্স করাবে। ইন্ডেক্স বলতে গেলে কি, আমরা যে গুগল সার্চ কনসোল অ্যাড করেছিলাম মনে আছে, সাইট ম্যাপ অ্যাড করলাম, তখনকার আপনার পোস্ট হোক আর পেজের হোক সাইট ম্যাপ উনি অ্যাড করে, ঠিক আছে? এটা পেজ, এটা ফ্রিতে হয় না। ব্লগ কমেন্টিংটা কি, ব্লগের নিচে জাস্ট কমেন্ট করে আসা। আমরা আজকে দেখি কোনটা দেখাতে পারি, ব্লগ কমেন্টিং সাইট লিস্ট দেখি পাই নাকি। গুগল একটু সার্চ দিই, ফ্রি বি, এটা আগে জনপ্রিয় ছিল, ফ্রি ব্লগ সিও। দেখেন ফ্রি ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, এখানে গেলে দেখেন আমরা অনেক সাইট পাবো। কতগুলো সাইট দেওয়া আছে? 500টা সাইট দেওয়া আছে। সামনে আসেন, সালমান আর জুনাইদ এখানে বসেন, পরে প্র্যাকটিস করবেন, কারণ আমার ভিডিও রেকর্ড হচ্ছে, আমার মনে হয় না সমস্যা হবে। আর এটা একেবারে সহজ পাঠ, কালকে চাইতে আজকে সহজ পাঠ এটা। দুজনে আসেন আপনারা। ভিডিও কি পজ হয়ে গেল নাকি? সামনে বসেন। এখানে দেখেন, দেখা যায় না আমার স্যারের বাড়িতে ডার্ক মোড পেয়ে রেখেছে। স্যারের গ্রাফিক্স এর স্যারের মানে দেখলে ওনার সুবিধাটা আমি ওই দিন বুঝলাম যে আপনি, আমি যে ভাই রাখবো ওই ভাই রাখতেন। এটা ডার্ক মোড কিভাবে রিমুভ করে জানেন কেউ? আমার তো জানা নাই। ট্যাব, গ্রুপস, এক্সটেনশন, জুম, যাই হোক আমি এটা পরে ঠিক করবো না। এখানে দেখেন, এখানে কি ব্লগ কমেন্টিং সাইট লিস্ট 2025 550 প্লাস ওয়েবসাইট আছে। হাই ডিএ, ডিএর মানে কি ছিল?
ডোমেইন অথরিটি, ঠিক আছে। এখানে দেখেন এই ওয়েবসাইটের নাম কি, এক্সপার্ট ট্রেনিং ইনস্টিটিউট, তাই না। তারপর আরেকটা আছে দেখেন, মাইন্ড মিঙ্গেলস না কি বলে একটা ওয়েবসাইট আছে, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, ব্লগ কমেন্টিং সাইট লিস্ট 2025 আপডেটেড ক্যাটাগরি ওয়াইজ, তাই না। 51 ফ্রি ব্লগ কমেন্টিং সাইট লিস্ট 2025 টেস্টেড অ্যান্ড ভেরিফাইড। তার মানে কি অনেকগুলো সাইট আমরা পাইলাম। আমি এখানে দেখুন বলছে টেস্টেড ভেরিফাইড, চলেন ওখানে যাই, দেখি লিস্টগুলো পাই নাকি। এই যে দেখেন লিস্টগুলো পাইছেন, জোহো, ব্যাকলিঙ্কো, নীল পাটেল ব্লগ। এই যে এইগুলো আপনাদের কি করতে হবে বলেন তো, ট্রাফিক কত সব দেওয়া আছে। এখন আমাদের কি এটা কি বলছে, বলছে এখান থেকে দেখেন মাইক্রোসফট এক্সেল, গুগল শিট। আপনারা বাইরে যখন আপনাদেরকে বলবে, বাইরকে এই শিটটা আপনারা দিতে পারেন অথবা পিডিএফ দিতে পারেন, এটা আমরা ডাউনলোড করতে পারবো, তাই না। বাইরে যখন আপনাদের বলবে যে ব্লগ কমেন্টিং কোথায় করবেন, তখন এই আপনি যে যে ওয়েবসাইটে করবেন এইভাবে লিস্টটা দিয়ে দিবেন। চলেন আমরা একটা তৈরি করে দেখি কিভাবে হোমওয়ার্কটা দিতে হবে, বাইরকে দেখাতে হবে। আমরা মাইক্রোসফট এক্সেলে নিয়ে এটা ডাউনলোড করে নিই, নেওয়ার পরে দেখি। এখন আপনাদের একটা প্রশ্ন কমন থাকে যে এটা দেখা আসে আগে, যে স্যার এরা ফ্রিতে কেন ওই সাইটগুলো অ্যানালাইসিস করে দিচ্ছে, কেন দিচ্ছে। এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ, এটা কি ব্লগিং, ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, ট্রাভেল নিয়ে, তাহলে এটা কি সাইট, ব্লগিং সাইট। এখানে দেখেন আছে কি টেকনোলজি ব্লগ ফর কমেন্টিং, আমাদের টেকনোলজি নাই, হেলথ ফিটনেস নাই, ফিনান্স ব্লগ নাই। তাহলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আমরা নিতে পারবো। ওকে, এখানে দেখেন কত 50টা সাইট লিস্ট আছে। এখন আমরা যেটা ডাউনলোড করলাম ওখানে যাই, এটা ওপেন করি সাইট লিস্টটা। এই সাইট লিস্টে আপনাদেরকে বায়ারকে প্রোভাইড করতে হবে যে স্যার অথবা ম্যাডাম, আমি তোমার জন্য এই সাইটগুলাতে ই করব, লিস্টিং করব কিংবা কমেন্ট করবো। চলেন ব্যাকলিঙ্কও আছে, জবলুপি, একটা সাইট আমরা কপি করে নিই, দেখি এটা হয় নাকি। কপি করে নিয়ে আমরা এটা ওপেন করি, ঠিক আছে। আমরা কোথায় যাব, এখানে গেলাম, এখানে যায়া এটা ট্রাভেল ব্লগের ভিতরে আছে, তাই না। ডব্লিউপি কি দেখেন তো, এটা টারভেন ওয়ার্ডপ্রেস নিউজ। এখানে একটা ব্লগ ই করতে হবে, এখানে একটা ব্লগ, এই যে এখানে ফরাম দেখেছেন, নিউজ প্লাগ ইন থিম, এখানে একটা করা যায়। চলেন আমরা একটা ব্লগ পড়ে আসি। আমি ধরেন এই ব্লগটা পড়লাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন কমেন্টের অপশন দেখেছেন, তাহলে কি করলাম, ব্লগ সাইট লিস্টে গেলাম। আপনারা এইভাবে ব্লগ কমেন্ট করে আমাকে দেখাবেন। কোথায় গেলাম, আমি গুগল থেকে সার্চ দিয়ে একটা ওয়েবসাইটে গেলাম, ওখান থেকে ফাইলটা ডাউনলোড করলাম, করে দেখাবো। এখন আমি কোন সাইট নিয়ে কাজ করছি, চলেন আমাদের এই যে এখানে শীট নম্বর এটা 1, তাই না। আমি এটা নিয়ে কাজ করছি, আমরা এখান থেকে এই শীট নম্বর 2 তে ক্লিক দিই, প্লাস আইকনে, এটা এনাবলে এডিটিং এ ক্লিক দিই, ঠিক আছে। এনাবলে ক্লিক দেওয়ার পরে এই যে প্লাস আইকনটাতে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এটা একটু এখানে লিখবো কি, সাইট নেম। আমরা কোথায় করছি, তাই না, SITE সাইট নেম। এখানে দিব কি ডি এর ফুল মিনিং কি ছিল, ডোমেন অথরিটি। আর একটা কি ছিল, ট্রাফিক, তাই না, TRAFF ট্রাফিক। ওকে, তাহলে আমাদের সাইট নেমটা কি, মানে ডোমেন নেম, সাইট নেম বলতে গেলে সেটা ডোমেন নেম। ওকে, সাইট নেম লেখা কি আমার দেখা যায় না, বড় করা লিখবে আরো। দেখেন এটা আমরা কি এখান থেকে আমরা কি কি নিব, দেখেন এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট লিংক। মনে আছে স্ক্রিনশট নিছিলাম, এই যে ব্যবহার করি লাইট শট। হ্যাঁ, দেখেন এখান থেকে কি আসে, স্ক্রিনশট লিংক, SCREN স্ক্রিন, SHOT শর্ট নাকি, দেখেন তো বানান ঠিক আছে নাকি, স্ক্রিনশট LINK লিংক, স্ক্রিনশট লিংক। তাহলে আমরা এখান থেকে কয়টা ঘর নিলাম, 5টা ঘর নিলাম, তাই না, 4টা ঘর নিলাম। এখান থেকে ঘরগুলোকে একটু কালার করে দিই, মার্কিং করে দিই, হালকা কালার দিলে ভালো হবে। দেওয়ার পরে লেখাটা একটু বোল্ড করি, এখান থেকে একটু মোটা করে দিই, এখান থেকে দেওয়ার পরে এখান থেকে এটা কি, আমরা এখান থেকে অবশ্যই মিডিলে দেখবো, এখান থেকে মিডিলে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে পেজটা কি বাইরের জন্য সুন্দরভাবে সাজাইলাম। সাজানোর পরে আমি এই যে এখানে ফাইলে ক্লিক দিয়ে এটা সেভ করে নিলাম, কারণ কারেন্ট যে কোনো সময় যাইতে পারে। ওকে, তাহলে আমি সাইটের ডোমেইন নামটা এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম wp, এখানে এন্টার দিলে মেবি একটা লিংক হবে, আমরা লিংকটাই কপি করে নিয়ে আসবো ওয়েবসাইটের। এখান থেকে কি আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করব প্রথমে, কোথায় থেকে কপি করব, এই যে এখান থেকে হচ্ছে এটা কপি করে নিই আমরা, এই ওয়েবসাইট থেকে লিংকটা কপি করলাম, লিংক কপি করার পর ওয়েবসাইটের নামটা এখানে কি পেস্ট করে দিলাম। জিএ কথা ছিল ওয়েবসাইটের আমাদের এক্সটেনশনগুলো নাম মনে আছে? উবার সাজেস্টে আমরা একটু ভিজিটরটা দেখিনি, ঠিক আছে, ডিএটা দেখিনি। ওকে, ডোমেন অথরিটি কত ৬২, আর মান্থলি ভিজিটর কত দেখেন তো, অর্গানিক অর্গানিক মান্থলি ট্রাফিক অর্গানিক কিওয়ার্ড কত 1.8K, কিন্তু ডোমেন অথরিটি অনেক ভালো আছে তাই না, ৬২ আর 1.8K। তাহলে আমরা এখানে লিখে দিই ডোমেন অথরিটি ছিল 62 আর ট্রাফিক ছিল মেবি এটা আরো বেশি হবে, ঠিক আছে, কোনো কারণে 8K, আমরা এটা এখানে 1.8K না আরো বেশি নিব, ঠিক আছে, মিনিমাম 10, 20, 50 হাজার থাকলে নিব। ওইগুলো আমরা কিভাবে পাবো, এইভাবে সাইটগুলো আমরা ফাইন্ড আউট করব। ওই যে এখানে তো 50টা থেকে দেখাচ্ছে না, কিন্তু যেখানে 550টা আছে ওখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে, কিন্তু এই ওয়েবসাইটে দেখেন সেকেন্ড পার্টিতে এখানে কিন্তু দেওয়া আছে wp ট্রাভেল, এই যে দেখেন 6.4K দেখেছেন, কিন্তু আমরা পাইলাম কত, এক এক সময়তে এক এক মাসে এক এক রকম দেখাই। তার মানে কি আমরা শীট যেটা ডাউনলোড করে নিব এখান থেকে ডাটাগুলো নিয়ে নিব। ওকে, তাহলে এই যে শীটটা তৈরি করলাম দেখেন 1.8K। এবার একটা স্ক্রিনশট নিব, চলেন দেখি আমাদের ওয়েবসাইটের নামটা কি ছিল, ট্রাভেল উইথ জিন, তাই না? তাহলে আমরা একটা জিনের জন্য একটা লিংক দিব, দেখেন তো কোন কোথায় কি আছে, এখানে কি আছে স্যান্ডবক্স লার্ন মনোহরদি, তখন তো ট্রাভেল নিশে গেছে, আমাদের ওপেন করতে হবে কি, আমাদের লোকালটা একটু ওপেন করতে হবে, লোকালটা কই, এখান থেকে ট্রাভেল উইথ জিন, আমরা এই ওয়েবসাইট নিয়ে কাজ করলাম wp অ্যাডমিন, এটা আমরা লগ ইন করি, ওপেন হতে হতে দেখি আগের ওয়েবসাইটটা ওপেন হয়েছে নাকি, এটা একেবারে হিজি বিজি হয়ে গেছে, বুঝলাম না এমন হয় কারণ কি। এখান থেকে তাহলে আমরা ওয়েবসাইটের লিংক গাইড করার জন্য কিভাবে কপি করব, ওয়েবসাইটের কি ডোমেইন নেমটা এভাবে কপি করে নিব, এই যে আমাদের এটাও নিয়ে নিছে, ট্রাভেল উইথ জিন, এটাও আসছে, এখন একটু অপেক্ষা করি। এখান থেকে কি আমাদের কপি করে নিতে হবে, কি ডোমেইন নেমটা কপি করে নিতে হবে, তাই না? তো চলেন আমি এর এর বাইরে একটা পার্ট আছে ওটা সম্পূর্ণ করি, এখানে তো ছিলাম নাকি, হ্যাঁ এটার নিচের দিকে ছিলাম তাই না, আমার ফ্রিতে কি লিমিটেশন দেওয়া আছে, পেজ টুল ব্যবহার করলে আনলিমিটেড ব্যবহার করতে পারবো। এখানে দেখেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে, কমেন্ট করার জন্য কি এই যে দেখেন অনেকে এই যে কি লিখেছে দেখেন, এখান থেকে এই যে কন্টেন্ট যেখানে ট্রান্সক্রিপ্ট, জেনসিটি ইজ দ্য হেড অফ কমিউনিটি এডুকেশন অ্যাট অটোমেটিক, এটা কি লিখেছে, অনেক কঠিন, ওটা আমার পড়ার দরকার নাই, আমি জাস্ট কি করবো এখানে কি একটা সুন্দর কমেন্ট করব, নিচের দিকে দেখি কমেন্ট গুলো খুঁজে পাচ্ছি নাকি, এমন হলো জিরো কমেন্ট, এখনো কেউ কমেন্ট করেনি। ওকে, এখনো কেউ এখানে কমেন্ট করেনি, তার মানে আগে অনেক জনপ্রিয় ছিল ব্লগ কমেন্টিংটা, এখন এটা জনপ্রিয় নাই। এখান থেকে কমেন্টটা করার জন্য আমি এখান থেকে আসি কি, মনে করেন একটা দাদা কিছু লিখলাম, একটা কিছু লিখি দেয়, কারণ আমাদের এটা তো ই পারপাসে না, আমরা প্র্যাকটিস পারপাসে, ভেরি INFOR ফর MAT, ভেরি ইনফরমেটিভ লিখে দিলাম। কিন্তু আপনি যখন বাইরের জন্য কাজ করবেন তখন সমস্ত কন্টেন্ট আপনাকে পড়তে হবে, পড়ি কি বুঝাচ্ছে, কেন বুঝাচ্ছে, কি কারণ, সবকিছু পড়ে এখানে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে, ঠিক আছে, আর একটু বড় করে সুন্দর করে, ঠিক আছে।
এখানে আপনার নামটা দিয়ে দেন, আমাদের নামটা কি ছিল, জিন। ইমেলটা দিয়ে দেন, যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দিবেন। আমরা ট্রাভেল উইথ জিন এটা অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন করে নিই। আপনি যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিবেন, একটা জিমেল অ্যাড্রেস বলেন দেখি আমাকে। কিন্তু আপনি যখন বাইরের জন্য কাজ করবেন তখন কি অবশ্যই প্রফেশনাল জিমেল ব্যবহার করবেন, পার্সোনাল জিমেল। বাইরের থেকে জিমেল নেবেন, বাইরের নাম নেবেন, অথবা আপনি যদি পোস্ট করেন তাহলে আপনি কমেন্ট করবেন, আপনার নাম দিবেন, জিমেল দিবেন, ওয়েবসাইট লিংক দিবেন, না হলে কখনোই অ্যাপ্রুভ হবে না। কারণ ওরা ওদের মার্কেটিং প্রমোশন গুলো আপনাকে চালাবে। আপনাকে তো ফ্রিতে করতে দিচ্ছে একটা লিঙ্ক তৈরি করার সুযোগ, তাই না? ভেরি ইনফরমেটিভ জিমটা এখানে দিয়ে দিলাম। আমার যে জিমেলটা নিয়ে কাজ করছি এটা আমি দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন gmail.com। ওকে, এটা দিবেন। দেওয়ার পরে কি আমাদের ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, তাই না? এখান থেকে ট্রাভেল উইথ জিন ভিউ সাইটে যাই, ট্রাভেল উইথ জিন থেকে ভিউ সাইটে গেছি আমি। এখান থেকে পোস্টের ভিতর থেকে গেলে সবচাইতে ভালো, অল পোস্টে যায়। আমাদের এটা ছিল, তাই না? এটা আমরা ভিউ করব। কি অবস্থা হয়ে গেছে এটা আমি খেললো না মাথায়, কিভাবে কি ভিউ ইন ইন্ডেক্স। এটা করেছিলাম পোস্ট আমরা, তাই না? উপরেরটা এটা। এখান থেকে দেখেন নিচের দিকে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো। আপনাদের কিন্তু এই লিঙ্কটা দেখাইনি লাগবে ফেভিকনের সাথে রাখার পরে, ওইটা আমি দেখাচ্ছি কিভাবে। আমি আপাতত এটা ওপেন করি নি, নতুন ট্যাবে ওপেন করে দেখি। আমাদের হোম পেজটা চলে এসেছে, তাই না? এই যে আমাদের কি, আমাদের এই কন্টেন্টটা পাবলিশ করেছিলাম না, আমাদের এখানে দেখেন পোস্টে কমেন্ট আছে, তাই না? পোস্ট করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমি এটা একটু বড় করে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমার আমার আমি কোথায় ছিলাম, কমেন্ট করতেছিলাম একটা ব্লগ কমেন্টিং, তাই না? এবার এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের কোন লিঙ্কটা দিব, এই যে দেখেন এতটুকু দিব, ট্রাভেল উইথ জিন, ঠিক আছে? যে ডোমেইন নামটা থাকবে এখানে তো আমাদের লোকাল দিছে, আমরা যখন পেজ সার্ভার ব্যবহার করব তখন কি এটা .com দেওয়া থাকবে, ঠিক আছে? ফাহাদ আলম কি দেখেন কম্পিউটারে? আপনি ওইদিকে দেখেননি, আপনি আর মাহিন দুজনে কম্পিউটারের দিকে তাকাইছেন। ওকে, এখান থেকে তাহলে কি .com পেজ দাও, তাই না? তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে কি কপি করে নেব, তাই না? তো এটা আমাদের প্রফেশনাল দেখাচ্ছে না, কারণ এখানে www.htp কোনো কিছু নাই, তাই না? আমরা তাহলে এখান থেকে একটা নিতে পারি। এই ওয়েবসাইটটা ঠিক আছে মোটামুটি যেটা, কারণ হ্যাঁ আমরা কি কি নিব, প্রথমে আমার ওয়েবসাইটের নামটা নিব, তারপরে কি এক্সটেনশনটা, তাই না? এই পুরো লিংকটা এইভাবে কপি করবেন। কপি করি এই যে ব্লগ কমেন্টিং এর নিচে এই যে এখানে দেখছেন ওয়েবসাইট দিতে বলছে, এটা নিবেন, নেওয়ার পরে এখানে স্ক্রিনশট দেন, বাইরকে দেখাবেন, ঠিক আছে? বাইরকে এই এখান থেকে এইভাবে সম্পূর্ণটা দেখান, বাইরকে এখানে এইভাবে মার্কিং করে দেখান যে হ্যাঁ কমেন্ট করেছেন, আপনার নামটা অ্যাড করেছেন, এখানে ওয়েবসাইটের লিংকটা দিছেন, এইভাবে মার্কিং করি করি দেখাবে, দেখাইনি লাগবে আপনাকে, ঠিক আছে? এবং এখানে যে ওয়েবসাইটের লিংকটা আছে, এই কোন ওয়েবসাইটে করছেন এটাও আপনাকে দেখাইনি লাগবে। ওকে, সম্পূর্ণটা দেখাতে পারেন অথবা নির্দিষ্ট যে আপনি এই পেজে যা এটা করেছেন। এক মিনিট, হ্যাঁ স্যার বলেন। কোন ভিডিওটা স্যার, মনে নেই তো। দেখি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কি আসে আমাদের এটা, আমাদের এটা এখানে কি আসে দেখেন, এইভাবে মার্কিং করি বাইরকে দেখাই দিবেন। এখন বাইরেটা এত স্ক্রিনশট দেওয়া সম্ভব না, আমরা কি করবো, এখানে দেখেন একটা একটা তীরের মাথা আছে, এখানে দেখেছেন
এই যে আপলোড প্রিন্ট স্ক্রিন কন্ট্রোল জি এখানে দিলে হবে। এটা মেঘ দেখাচ্ছে, মেঘে কি বোঝায়? ক্লাউড দেখায়, ঠিক আছে? তার মানে কি আপনি অনলাইনে যে আপডেট করছেন, ঠিক আছে, এই জন্য এটা এমন দেখাচ্ছে। আপনারা এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে এটা নিয়ে নেবেন। দেখেন আপলোড ইমেজেস, এই দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে না? এটা কপি করলাম, কপি করে এখানে যখন পেস্ট করবো দেখেন এটা দেখাবে। এই যে দেখেন স্ক্রিনশটটা এসে, আপনারা এইভাবে বায়ারকে স্ক্রিনশট দিয়ে কি প্রোভাইড করবেন? লিঙ্কটা। তা আমাদের শিটটা আমরা যাই, শিটের এখানে ছিলাম তাই না? স্ক্রিনশট লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। একটা স্ক্রিনশট, মেবি আরেকটা স্ক্রিনশট লাগতে পারে, সেভ দিয়ে দিই, কারণ কারেন্ট চলে যেতে পারে। গেল। এরপরে আসে কি, আমরা এখন একটা কমেন্টটা সম্পূর্ণ করি, দেখি এটা অ্যাপ্রুভ করে নাকি। সাবমিট দিয়ে দেখি, দেখেন তো নিচের দিকে আসেন। এটা তার মানে কি, উনি হচ্ছে এটা অ্যাপ্রুভ করলো না, যাই হোক আর কি। ইউর আর ইউ শিওর ওয়ান্টেড ডু দ্যাট, কোথায় শিওরই তো, আমি কি করবো আবার? ভিউ ইন ফরাম, দেখি যাই, ফরামে গেলাম। ও, ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, ঠিক আছে? দিলে তারপর এটা হবে। তো আমাদের এটা কি, আমাদের মূলত এটা কাজ যদি সাবমিটেড হয় হবে, সাবমিট করিয়ে এটা আপনি দেখাবেন। আমাদের মূলত এই লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? চলেন আর একটা ওয়েবসাইট ওপেন করি। এটা বুঝতে পারছেন তো কি করলাম? এটা অ্যাকাউন্ট তৈরি করলে তো ঝামেলা, খালি ইয়ে আসবে না, বিজ্ঞাপন আসবে না। ইউজার নেম পাসওয়ার্ড, এখানে দেখেন রেজিস্টার করতে বলছে, চলেন রেজিস্টার না করলে তো পসিবল না। রেজিস্টার ইউজার নেমটা দিয়ে দিই, তখন আবার বলবেন না আপনি কিছু করেন না, খেলে আমারে করতে বলেন। আর মানুষ বলতে কোনো বিশ্বাস নাই, যে স্যার কিছু দেখে না, অর্ধেক করি করি, এখন বলে যে আপনারা করেন। এখন টিউএস, না এটা তো অন্য ছিল, 5400 ছিল না মারুফ? দেখেন আমার জিমেলটা দিয়ে দিলাম, রেজিস্টার করছি, ঠিক আছে? 5400 আপনারা এইভাবে রেজিস্টার করে নিন। দেখি এটা তো করতে দেয় নাকি। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল, ভিজিট, আবার ইমেলে যাও। এই ইমেলটা এখানে আছে, এটা বের হয়ে যায়, যার পরে ইনবক্সে যাই, রিফ্রেশ করি পেজটা। এটা কোথায় আছে? তাহলে কি স্প্যাম বক্সে আছে নাকি? হ্যাঁ স্প্যাম বক্সে আছে, এটা তাই না? যখন ইমেল পাবো না, ওইটা কোথায় যায়? আমাদের স্প্যাম বক্সে, মনে রাখেন, ঠিক আছে? এখান থেকে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তার মানে কি, নিউ পাসওয়ার্ড আমার দরকার নাই। আমি পাসওয়ার্ড কি আমি দিয়েছি? আমি একটা সহজ পাসওয়ার্ড দিই, নাহলে লগ ইন করতে পারবো না। চুজ ইওর ওন, কত অ্যাডভান্স পাসওয়ার্ড আমার দরকার নেই। স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, দেখেছেন? স্ট্রং দিতে হলে সামনে কি করা লাগবে? ব্যবহার করতে হবে। এবার ঠিক আছে তাই না? এবার ঠিক আছে, এইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এই যে এখানে যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, বায়ার মেবি হতে পারে ওয়েবসাইটে লগ ইন করে দেখতে পারে। আপনারা বায়ারকে লগইন অ্যাক্সেস আর লগইন অ্যাক্সেসটা দিবেন কি, জিমেলটা আর পাসওয়ার্ডটা। হ্যাঁ এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কিভাবে? আমি দেখেন এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিই, কপি করলাম, কপি করার পরে এখান থেকে কি আমাদের শীটটা এখানে কি, এখানে একটা ঘর নেই, এখানে দুইটা ঘর আর আমাদের লাগবে এক্সট্রা, তাহলে হবে না মেবি। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম, আর এখানে আমাদের জিমেলটা ছিল, এখানে জিমেল লিখে দিই, GMAIL, জিমেইল। আর এটা হচ্ছে PW, কারণ বায়ার লগ ইন করে দেখতে পারে ওইটা, তাই না? তাহলে এটা আমরা সেভ দিয়ে নিই, নাহলে এটা হারায় যাবে। ওকে, আমার যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আপনাদের বায়ারকে হচ্ছে এইভাবে, এই যে দেখেন কতগুলা ক্রাইটেরিয়া মেনটেন করা লাগছে। আপনাদের এইভাবে একটা কি দুইটা জব আসতে পারে মেবি, ঠিক আছে? প্র্যাকটিস করবেন সবাই।
জব আসবে আপনাদের অফ পেজ থেকে একটা, এখান থেকে শেষ। আমি সেভ পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিলাম। ওকে, এখানে গিয়ে সেভ পাসওয়ার্ড দিব যেন ভুল না হয়। ওকে, আমি লগ ইনে দিলাম, লগ ইনে দেওয়ার পরে লগ ইন টু ওয়ার্ডপ্রেস.com কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, কি হচ্ছে আমাদের। হ্যাঁ, না লোকাল থেকে না, এটা আমাদের ওয়েবসাইট তো আছে। আমাদের ওয়েবসাইটের নামটা কোথায় গেল? কপি করে নি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো আমরা। এই যে এটা ওপেন নিউ ট্যাব। ওকে, আমরা কমেন্ট করছিলাম একটা নিচে থেকে, ফেভারিট হোম, ফরাম কই, এই যে ইউজার নেম আর দিয়ে আছে, ঠিক আছে। এবার লগ ইন দেবো, ফরামে যাওয়ার মাধ্যমে লগ ইন। ওকে, আমার এটা লগ ইন হয়ে গেছে, তাই না? আমার নামটা নিচে দেখেছেন। এবার আমি এখানে যা ইচ্ছে তাই করতে পারবো ইউজ। এখন এই কন্টেন্টটা পড়লাম, এখান থেকে দেখেন ওয়ান কমেন্ট, বিল্ডিং স্টুডিও, যে একজন কমেন্ট করেছে দেখেছেন। আপনাদের কমেন্টে এইভাবে পাবলিশ হবে, ঠিক আছে। ভিউ ভিউ ইন ফরাম ফ্রম এ সাইজ। এখানে কি, এখানে দেখেন আপনারা একটা কমেন্ট করতে পারবেন এখানে, কিন্তু ওই সিস্টেমটা এখানে এইভাবে রাখিনি। দেখেন এখন ফরামে যাচ্ছে, তাই না? এটা কি অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, কিন্তু ওখানে দেখুন কমেন্ট করতে গেলাম তো একটা সুন্দর আসছিল না। আমাদের তো ওইটা লাগবে, আমাদের এটা দরকার না। 100 কত ছিল ওটা? হ্যাঁ, রিপ্লে দিব, কিন্তু এখানে তো সিস্টেম তো এটা না। হ্যাঁ, হোমে যাইতে হবে। একটা ওপেন করি নিয়ে, লিভ এ কমেন্ট। যাই হোক, অ্যাকাউন্ট তৈরি করার পরে এটা দিচ্ছে না, ঠিক আছে। তা আপনারা প্রথমকে ওইটাই করবেন, ঠিক আছে। এডিট ইউর প্রোফাইল, লগ আউট, রিকোয়ার্ড ফিল্ডস আর মার্ক। যাই হোক, আর কি এখানে দেখেন কি, এটা একটা কমেন্ট আমাকে করতে দিল। পোস্ট আমার মনে নাই, একটা কমেন্ট আমাকে করতে দিল, একটা কমেন্ট করতে দিয়ে আমাকে হচ্ছে আর কমেন্ট করতে দিচ্ছে না। কমেন্ট করতে দিচ্ছে কিন্তু লিঙ্ক অ্যাড করতে দিচ্ছে না, ঠিক আছে। নোটিফাই মি, ফলো, এখানে বিবি লার্ন ড্যাশবোর্ড 188 কি 189 ছিল ওই পোস্টটা, ট্রান্সক্রিপ্ট, এটাই মনে হয়েছিল, তাই না? কিন্তু এখান থেকে আর দেখেন জাস্ট এখানে কমেন্টটা করতে দিচ্ছে, তাই না? ওইটার আমাকে দিচ্ছে না, ওই অপশনটা বন্ধ করে দিচ্ছে। এভাবে আপনারা দুই সাইডটা কমেন্ট করে আমাকে দেখাবেন, আমি যেটা করলাম স্ক্রিনশট নিয়ে। এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন, ঠিক আছে। ব্লক কমেন্টে মিনিমাম 5টা করতে হবে আপনাদের আজকের কাজ। ওকে, আর একটা অপশন দেখাই। এরপরে এটা তো আমাদের কি, এটা কি করছি, ব্লক কমেন্টিং, তাই না? এখান থেকে আমাদের আর একটা রো অথবা কলাম নিলে পারফেক্ট হইতো মেবি। এরপরে আসে কি, এরপরে আপনাদের কি দেখাইছিলাম, ব্লক কমেন্টিং আর সোশ্যাল বুকমার্কিং। এগুলা কি আপনারা ওই যে, আপনি তো ভুললাম না একটু আগে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করা, ঠিক আছে। এটা হলো কি, কি এটা, কি ব্যাকলিঙ্ক? তো কোন ব্যাকলিঙ্ক? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যেটা, সেটা কোন ব্যাকলিঙ্ক? সোশ্যাল বুকমার্কিং, এটা মনে নাই আপনাদের কতবার বললাম। সোশ্যাল মিডিয়া শেয়ার করাটা হলো কি সোশ্যাল বুকমার্কিং। তাহলে দুইটা গেল। ফর্ম সাবমিশন, আপনারা ফর্ম সাবমিশনটা ওখান থেকে পাবেন। কোথায় থেকে পাবেন? গুগলে যায় আবার সার্চ দেন ফর্ম সাবমিশন লিস্ট, FROUM, ফর্ম ASUBSUB ফর্ম সাবমিশন সাইট লিস্ট, তাই না? আমি এখান থেকে একটা সাইট নিয়ে নিবো, আবার এখান থেকেও দেখি এখানে আসি কত। এই যে দেখেন অনেক সাইট দিয়ে দিয়েছেন আমাকে, এই যে দেখেন DAPA সব দিয়ে দিছে, তাই না? আমি এখান থেকে একটা সাইট নিলাম, ঠিক আছে, ওয়েব মাস্টার ওয়ার্ল্ড
ফরাম সুপার হাইপ ফরামস। এখানে দেখেন অনেক সাইটের লিস্ট আছে, আপনারা এই লিস্টগুলো ডাউনলোড করে রাখেন, ঠিক আছে। আমি একটা ফরাম তৈরি করবো এখন, ফরাম পোস্টিং এ যায় দেখি কি কি আমাকে করতে বলছে, এটা নিয়ে দেখি কি মানি মেকার ডিসকাশন, তাই না? আমার এটা ট্রাভেল ওয়াইজ, তাহলে এটা যায় না। আচ্ছা আমাদের এটা দরকার নেই, আমরা ওয়েবসাইটে যাই দেখি। এটা ডোমেন অথরিটি কত ছিল? এটা অনেক কম হয়ে যাচ্ছে, আমরা একটু বেশির দিক থেকে উপরের দিক থেকে নিই, ঠিক আছে। 50-এর উপর থেকে নিব, ঠিক আছে। 60-63 এগুলা নি। ওকে, 63 আছে ডোমেন অথরিটি। তাহলে এটা কি ছিল? ব্লগ কমেন্টিং, তাই না? এটার উপরে একটা রো নিতে হবে, না হলে হবে না। উপর থেকে এখানে দিলাম, দিয়ে দেওয়ার পরে ইনসার্টে কি এটা না, সেল রো যে কোনো ডিলেট ইনসার্ট সেল আসে। হয় না এটা, যাই হোক আর কি। আপনারা ব্লগ কমেন্টে নিয়ে যে এখানে শীট নাম্বার 2 আছে না, এখানে এটা মেনশন দিবেন BLOG ব্লগ COMMENTING ব্লগ কমেন্টিং শেষ। আপনি এইভাবে 5টা সাইটে ব্লগ কমেন্ট করি এইটা দেন বা না দেন, এই স্ক্রিনশট পর্যন্ত আমাকে দেখাবেন। ওকে, এবার 2 নম্বরে আসে কি, আবার 2 নম্বরটা কি আসে? সোশ্যাল বুকমার্কিং। আপনাদের ভুললাম না, জাস্ট হচ্ছে এটা করবেন, তাহলেই হবে। ভুলে যান নাকি? সিগনেচারটা সাইন করেন তো। ভিতরে আছে দেখেন। এখান থেকে তাহলে কি আসে এটা? আমি এখান থেকে একটা সাইটের নাম নিছি, এটা আমি কাজ করবো। আগে এটা ওপেন করে নি, দেখি ওপেন হয় নাকি। এবার 3 নম্বরটা করছি, সোশ্যাল বুকমার্কিং তো ভুলিয়ে দিলাম। ফরাম পোস্টিংটা কিভাবে করে? টাইম কত দেখেন তো। অফস, এই পেজ এটা ওপেন হয় না, তার মানে কি এখানে আমরা এটা করতে পারবো না, তাই না? ফরাম পোস্টিং, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে কোনো ভ্যালু হলো না। অন্য একটা ওয়েবসাইট নিয়ে দেখি। ফার্স্ট এন্ড গো। এই যে দেখেন ফরাম পোস্টিং, ঠিক আছে। এই যে বিভিন্ন ফরাম, এটি কি ওয়েব হোস্টিং টল, এখানে ওয়েব হোস্টিং নিয়ে কথা বলে, তাই না? এটা আমাদের সাথে যায় না, কিন্তু আমরা এখানে দেখেন যে রেজিস্টার, সবগুলা কি রেজিস্টার করতে হবে, তাই না? কি লিখেছে? প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। এখান থেকে আপনারা দিয়ে দেওয়ার পরে কি এখান থেকে একটা দিয়ে দেন প্রসিড। এখানে দেন প্রসিডে দেন। এটা দেখেন এখানে নাম টাম যা কিছু আছে সবকিছু দিবেন, ঠিক আছে। এখানে ইউজার নেম একটা দিয়ে দিই আমি, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে এবার কনফার্ম পাসওয়ার্ড। দেখেন সিস্টেমটা কি বুঝেন, আর দেখানো লাগবে না মেবি আমাকে, আর আমাকে দেখানো লাগবে না। এমন হচ্ছে কেন, শব্দ হচ্ছে কেন? 85TUT। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন র্যান্ডম কোশ্চেন, এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস আবার দিতে বলছে কনফার্ম করতে। ওকে, এখানে জানে কান্ট্রি কি, কান্ট্রিটা সিলেক্টেড করে দিন। বাংলাদেশ কি আছে আমাদের দেশটা? ওকে, রিফার টিফার আমাদের যেহেতু নাই, যেমন আছে তেমনই দিয়ে এখানে দেখি কমপ্লিট রেজিস্ট্রেশন দিয়ে দেখি হয় নাকি। দেখেন ক্লিক হেয়ার, সেভ।
ক্লিক হিয়ারে ক্লিক দেন, এখানে কি আসে দেখি। এই যে দেখেন এখন আমাদের কি এটা একটা ফর্ম তৈরি হলো, তাই না? এটা লগ ইন করি, ইউজার নেম ছিল তুহিন09, পাসওয়ার্ড এটা, লগ ইন। পাসওয়ার্ডটা ম্যানুয়ালি দেওয়া লাগবে মেবি, পাসওয়ার্ড তুমি সেভ দিয়ে দিছি। কবল পাসওয়ার্ড রিসেট করলাম, আবার পাসওয়ার্ড করতে বলে মাথা তো খারাপ হয়ে যায় দেখছি এরা। টি ইউএসআইএন তুহিন। ওকে, এটা কি রিকোয়েস্ট ইউজার নেই, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড নাও। এখান থেকে দেখেন ইউ হ্যাভ নট এন্টার্ড ইমেল অ্যাড্রেস, কিসের ভিতরে কি লেখা যায় এরা বুঝেনি। কবল দিলাম না আমি বলেন, আর দেখাচ্ছে যে আমি এটা দেইনি। তার মানে ম্যানুয়াল ভাই টাইপ করা লাগবে এটা। আমি লগ ইনে ক্লিক দিয়ে দেখি তো হয় নাকি। লগ ইন কি ইউ হ্যাভ ইউজড ইউর ইমেল লগ কোয়ার্টার। হ্যাঁ আমি জিমেলে যাই দেখি জিমেলে আমি কোনো পাসওয়ার্ড দিছে নাকি, ঠিক আছে আমি এটা রিফ্রেশ করে দেখি। এখানে আরেকটা আসছে তাই না, এই যে এখানে আরেকটা আসেনি, আমাদের ইনবক্সে যাই দেখি ওখানে কি আসছে নাকি কোনো কিছু। এখানে এটা রিফ্রেশ করি। আচ্ছা অন্য একটা সাইডে আমরা ট্রাই করি, জাস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর লিঙ্ক অ্যাড করতে হবে, ঠিক আছে। আমরা এই সুযোগে কোরাটা দেখে আসি, ঠিক আছে, এটা এখানে হতে থাকুক। এটা 15 মিনিট সময় নিছে, দেখি কি করে। এটা ম্যানুয়াল ভাই টাইপ করা লাগবে, মারুফ টি ইউএস তুহিন এ এল আই আলি, তুহিন আলী 5, ওটা হবে না, 500@gmail.com। রিকোয়েস্ট ইউজার নেম পাসওয়ার্ড নাও, রিকোয়েস্ট ইউজার নেম। এই ওয়েবসাইটে অনেক ক্রাইটেরিয়া, ঠিক আছে, ওয়েবসাইট অনেক ভালো তো, যে কারণে এটা হচ্ছে না, আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট নিয়ে করতে পারি। তাহলে আমরা আবার একটা নতুন সাইট ওপেন করে নিব। হ্যাঁ আপনি আপনাদের জাস্ট বুঝাইলাম, এখানে অ্যাকাউন্ট তৈরি করে এটা করতে হবে, সবগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতক্ষণ কি হবে কেন হবে এটা দেখার বিষয় আমার না, আমি এটা ট্রায়াল করলাম, হইলো না শেষ। আপনারা যদি ট্রাই করে অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট করতে পারেন তবে আপনাদের কম হবে, না হলে হবে না। এটা আমি যারা পারলাম না, আপনাদের এমন অনেক কিছু তৈরি হবে। আপনারা মনে করছেন যে গেলাম আর হয়ে যাবে, কখনোই না। আপনাদেরও এমন অনেক প্যারা লাগবে, ঠিক আছে। সাইট গুলা ভালো না, মোটেও পছন্দ হইলো না, ইস্যু তৈরি করে অনেক। আচ্ছা এগুলো দেখি কি হয়, webdeveloper.com দেখি এখানে এটা করতে দেয় নাকি ফর্ম পোস্টিং এ। আজকে কোশ্চেন স্টার্ট ডিসকাশন, ওয়েব ডেভেলপার, এখানে দেখেন নিড, কিভাবে আসছে সাইট গুলো বুঝলাম না আমি। ওয়েব ডেভেলপার, সাইন আপ, টুইস অথবা গিটহাব। আমাদের গিটহাব নাই। ফর্ম, এখানে দেখেন অনেকেই দিছে, আমি একটা পোস্ট করতে পারি, জাস্ট পোস্ট করা আর কি, আর কিছুই না। ইউজার নেমটা দেখি একটা পোস্ট করে আপনাদের দেখাবো, tuhin09, G3185 TU
মিনিমাম 10 ক্যারেক্টার নিতে হবে। দেখেন কি মুসিবতে পেলাম। ওকে 10টা হয়েছে, এবার সাইন আপ দিতে পারি তাই না? দেখি আমাদের আসে নাকি। সেভ দিয়ে দিলাম। রিসেন্ট অ্যাক্টিভেশন ইমেল, ইমেইলে গেছে। আমরা এখান থেকে রিফ্রেশ করে দেখি এখানে পাই নাকি। এখানে নাই তাহলে মেসেজ বক্সে যায়। এই যাইছে দেখেন, আমরা কনফার্ম করি অ্যাকাউন্টটা। ফিনিশ। ওকে, এখানে দেখেন মারুকের মধ্যে কল আসছে, মেবি কথা তো বলা যাবে না। এখান থেকে দেখেন, এখানে দেখেন একটি আছে নিউ টপিক, এখানে দেখেন একটা কলম সাইন আছে না? এই যেখানে কি আপনি একটা পোস্ট করতে পারবেন তাই না? এই যে পোস্টটা করছেন এটাই আপনাদের কি ফরম পোস্টিং। চলেন আমাদের ওয়েবসাইটে যাই, এটা কপি করে নিয়ে আসি। আমি আপনাদের দেখানোর পারপাসে করছি তাই। কোথায় গেল আমাদের ওয়েবসাইটটা? জিমেল এর পরে এটা না, এটা না, এটাও না, এটাও না, এইটা তাই না? এই যে এখানে দেখেন কি পোস্ট করার জন্য একটা অপশন দেখায়, ঠিক আছে? মেহেদি স্যার মোবাইলের দিকে তাকায় কি দেখছেন আপনি? দুজনে তো দুই দিকে খেয়াল। আপনি যা মনে করছেন ততটা সহজ না। আপনি 5 জায়গাতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আমার মনে হয়। অ্যাকাউন্ট তৈরি করতে যান তখন বুঝবেন। এখান থেকে কি দেখেন ক্রিয়েট নিউ টপিক তাই না? তাহলে আমি এখান থেকে কি আমার একটা টাইটেল নিয়ে নিলাম, এটা ইস ওয়ানে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে দিতে হোয়াট ইজ ডিসকাশন অ্যাবাউট ব্রিফ সেন্টেন্স, আমি এক লাইনে দিতে বলেছি এখানে তাই না? আমার এইটা এখান থেকে এইটা হেডিং ওয়ানে দিলাম, দেওয়ার পরে আমার যে ওয়েবসাইট আছে ওখান থেকে আরো কন্টেন্ট কপি করে নিয়ে আসি। ওকে, আমি আরো কন্টেন্ট কপি করে নিলাম, কপি করে নিলাম। মিনিমাম 150টা ওয়ার্ড ব্যবহার করবেন, যেন মানে কি টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা যেন বুঝতে পারে আপনি কি বোঝাতে চাচ্ছেন। দেওয়ার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি কি করব, এখান থেকে একটা এই যে এই যে এখান থেকে একটা কি নিব, একটা লিঙ্ক তৈরি করতে হবে আমাকে। দেখেন এখানে লিঙ্ক করার অপশনটা পাইছি, প্লিজ প্লিজ পেস্ট লিঙ্ক সার্চ টপিক। তাহলে এখান থেকে আমরা ই করে দিব কি আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি সেই ওয়েবসাইটের ডোমেইন নামটা দিয়ে দিব তাই না? কপি করলাম, কপি করার পরে এখানে এই এটা হচ্ছে কি পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে ইনসার্ট দিলাম। এই যে দেখেন আমি এখান থেকে একটা লিঙ্ক নিলাম, কি বললাম ব্যাক লিঙ্কটা কি অন্য ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটে একটা সম্পর্ক তৈরি করে, লিঙ্ক তৈরি করে। দেখেছেন ফরম পোস্টিং এ এসে এই ওয়েবসাইট কি আমার আমার না, কিন্তু এখান থেকে আমি একটা লিঙ্ক দিলাম। কেন দিলাম? এখানে প্রতি মাসে ভিজিটর আসে, এই ভিজিটর যখন হাউ টু ইউজ দিস গাইডে ক্লিক দিবে তখন ও আমার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এখানে যখন এটা আপনি করলেন, আপনাকে আবার সে পূর্বের এই স্ক্রিনশটটা নিতে হবে। এইভাবে স্ক্রিনশট নেন, কোথায় কোথায় পোস্ট করেছেন, আবার টাইম সহ দেখান কবে কি করেছেন ইটিসি। প্রথমে আপনি এখান থেকে এটা দেখান যে আপনি এটার সাথে লিঙ্ক তৈরি করেছেন, ঠিক আছে? এখান থেকে এটা দেখান আপনি টাইটেল দিছেন, এখান থেকে সাইটের নামটা দেখান আপনি সাইট তৈরি করেছেন, এখান থেকে দেখান যে আপনি পোস্ট, এখান থেকে পোস্ট ই করাচ্ছেন, আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন এখানে একটু হাইলাইট করে দেখান, বাইরকে বাইরে বুঝুক এই যেখানে দেখেন প্রোফাইল হয়েছে তাই না? এইভাবে আপনাকে সম্পূর্ণ পার্টটা এখানে নিচের দিক থেকে এটা একটু মার্কিং করে দেখান যে আমি হচ্ছে এখান থেকে টাইমটা দেখেন আমার কবে করেছি। এইভাবে কি বাইরকে জমা দিতে হবে, জমা দেওয়ার সম্পূর্ণটা সিলেক্টেড হয়ে গেলে কি এটা ক্লিক দিতে হবে তাই না? যেভাবে দিয়ে দিবেন। এখন আমি এখানে কি ক্রিয়েট টপিকের পরে এখান থেকে কি এখানে ক্লিক দেন, এই যে আমার এটা সেভ হয়ে গেছে তাই না? এটা এখন আমার পোস্ট হয়ে গেছে। আমাদের ওইটা এখন কোথায় গেল? লেটেস্ট। এখানে তো আমাদের এখন খুঁজে পাওয়া যাবে না, আমাদের তো অনেক নিচে আছে। লেটেস্ট, নিউ, আনরিড, হট ক্যাটাগরিজ, দেখেন জব, অনেক কিছু আছে এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এসব ওয়েবসাইটের ভিজিটর কত ছিল আমি একটু দেখে নিই, অ্যানালাইসিস করে নিই। ডোমেন অথরিটিটার ভিজিটরটা, ডোমেইন অথরিটি 56, আর এটা কি 1.3 কে মনে রাখেন, আমাদের শীটটা ওপেন করা আছে তাই না? ডোমেইন অথরিটি ছিল 56 আর ভিজিটর ছিল 1.3 কে।
আর এখানে আমাদের কি ছিল, স্ক্রিনশট লিংক, তাই না? এখন আমি কি করব, আমার এই প্রথম শিটটাতে যাই, যাওয়ার পরে এখান থেকে এই 3টা ঘর আমি সিলেক্টেড করে নিয়ে আসি। এখান থেকে এটা কি করলাম, কপি করলাম, কপি করে শিটে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরের এই ঘরগুলো দিয়ে আমি পেস্ট করে বসাই দিলাম। ওকে, হয়েছে? এটা আমাদের কি ছিল, সাইটের নামটা কপি করে নিয়ে আসতে হবে আমাকে, আমরা সাইটের নেমটা কপি করে নিলাম। ওকে, দেখেন শেষ। এইভাবে আপনাদের কাজগুলা করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে? প্রত্যেকটা জায়গাতে সিস্টেম একই। কি করতে হবে, একটা প্রোফাইল তৈরি করতে হবে, প্রোফাইল তৈরি করে আমার ওয়েবসাইটের একটা কন্টেন্ট পাবলিশ করতে হবে। ওই কন্টেন্টের ভিতরে সর্বোচ্চ 2টা লিঙ্ক নিব, একটা হলে ভালো, 2টা হলে স্প্যামিং ধরতে পারে। আবার একটা করে আমার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি করার জন্য লিঙ্ক নিব। আপনারা এখানে যতগুলা ওখানে আমি লিখে দিছি সবগুলা প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে হবে। ওয়েব 2.0 তে কি, প্রথমে একটা ব্লগিং সাইট তৈরি করবেন, তৈরি করে একটা পোস্ট করবেন, পোস্ট করে একটা এক্সটার্নাল লিঙ্ক নেবেন। একই সিস্টেম। আমি ব্লগিং থেকে ওটা দেখাই দিই, ওয়েব 2.0 অনেক জনপ্রিয় হয়েছিল মাঝখানে কিছুদিন, কিন্তু এখন সবগুলা বাদ গেছে। পেইড ব্যাকলিং ছাড়া গুগল র্যাঙ্ক দিতে চায় না, পেইড ব্যাকলিং ছাড়া ইন্ডেক্সিং হয় না। পেইড ব্যাকলিং এখানে কোনটা আছে, ওটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি আপনাদের 2টা করে দেখালাম। এখন আপনারা বাদ বাকি ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, করে আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন। যে কন্টেন্ট পাবলিশ করবেন প্রত্যেকটা অপশনে এই যে এইভাবে কি লিঙ্ক অ্যাড করার আপনাদের অপশন থাকবে। আমি এখানে ক্লিক দিলাম না, মাই পোস্টে যাই, আমি একটা পোস্ট করেছি, দেখেন এই যে একটা লিঙ্ক অ্যাড হয়েছে এখানে, দেখেছেন? এটা সরাই দিই আমি, এই যে লিঙ্ক টপ ক্যাটাগরিজ পেন্ডিং এ আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন কি একটা লিঙ্ক নিছে, দেখেন কালকের মতোই একটা পোস্ট করেছে না, ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট করার পরে কি করেছে, এখান থেকে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক নিছে। এখন এখানে যদি কেউ ক্লিক দেয় কোথায় নিয়ে যায়, দেখেন আমি এখানে ক্লিক দিছি, আমার ওয়েবসাইটে নিয়ে আসে তারভেল উইথ জিন। আমি মূলত ছিলাম কোথায়, আমি ছিলাম কি ফরাম কিরূপা, তাই তো? ফরাম কিরূপা.com এ ছিলাম। আমার ইউজার নেমটা কি ছিল, তুহিন009, অ্যাক্টিভিটি পেন্ডিং। এখান থেকে আপনাদের একটা স্ক্রিনশটের লিঙ্ক এখান থেকে আমাকে নিয়ে দেখাবেন। আপনারা এভাবে একটা স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দেখাবেন যে আপনার পোস্ট পেন্ডিং এ আছে নাকি না অ্যাপ্রুভ হয়েছে। এখান থেকে পেন্ডিং এ থাকলে পেন্ডিংটা মার্ক করে দেখাবেন। এখানে ইউজার নেমটা একটু দেখাই দেন, এখানে লিঙ্ক নিছেন কোথায় থেকে আবার হাইলাইট করেন, এখান থেকে আরেকটা লিঙ্ক নেন, এভাবে 2টা 3টাকে লিঙ্ক দিবেন বাইরকে, ঠিক আছে? মানে যতগুলো দেওয়া যায় লিঙ্ক তত বেশি বিশ্বাসযোগ্যতা পাবে। হ্যাঁ, স্ক্রিনশটের লিঙ্কটা দেখাই দিলাম কিভাবে নেবেন। নেওয়ার পরে এখানে এসে কি স্ক্রিনশট লিঙ্ক টু হয়ে যায়, তাই না? এখান থেকে এটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে দিই কি, এখানে পেস্ট করলাম, এটা টান দিয়ে বড় করে নিই। এটা কয় নম্বর স্ক্রিনশট আমাদের? 2 নম্বর। ওকে, এইভাবে আমাকে সাবমিট করবেন আপনাদের হোমওয়ার্ক। সব জায়গাতে মুখ্য বিষয় একটাই, স্ক্রিনশট। চলেন আরেকটা দেখাই দিই আপনাদের, দেখাই দিলে তো সব একই সিস্টেম। আপনারা কি পারবেন? জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা, কন্টেন্ট পাবলিশ করা, লিংক নেওয়া। জাহিদুল স্যার, আমি আপনাকে কিছু বলছি, এটা কি করতে পারবেন? এইভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, করে পোস্ট করবেন, পোস্টের ভিতর থেকে হবে একটা লিংক নেবেন। সবগুলা একই সিস্টেম, এখানে কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কোনো ঘটনা নেই। যে পারবেন না এমন না, আপনারা যখন গেস্ট পোস্ট নেবেন তখন খালি কি গেস্ট পোস্টের সময় শুধুমাত্র যার ওয়েবসাইট ওই বায়ারের সাথে আপনাকে জিমেল এর মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে যে আমি তোমাকে $50 দিব তোমার ওয়েবসাইটে একটা পোস্ট করতে চাই। এবার ওর রিকমেন্ডেড আছে 100 200 500 চাইতে পারে, ওইটা ডিল করে নিয়ে পোস্ট করতে হবে, তারপর ও হচ্ছে ওটা ইন্ডেক্স করবে, ঠিক আছে? গেস্ট পোস্টটা, এবং গেস্ট পোস্ট করাইতে বায়ারের আপনাকে টাকা দেওয়া লাগবে, পাশাপাশি যে ওয়েবসাইটটি করবে সেই ওয়েবসাইটের ওনারকে টাকা দেওয়া লাগবে। মানে কি, এই ধরনের একটা কন্টেন্ট ওনার ওয়েবসাইটে আপনি লিখে দিবেন, উনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক সহ পোস্ট করবে, বিনিময়ে আপনার থেকে টাকা নেবে। কন্টেন্ট আপনি দিবেন, ওয়েবসাইটের লিঙ্কও আপনি দিবেন, উনি জাস্ট ওনার ওয়েবসাইটে এটা পোস্ট করবে। পোস্ট করে এই যে এইভাবে আপনি এই যে এখানে দেখেন, আমরা এখন আছি ফর্ম কিপা, যখন এই লিঙ্কটাতে দেখেন নিউটুব ওপেন করি তখন কোথায় নিয়ে যায় দেখেন, ট্রাভেল উইথ লোকালে জিমে আইছে। আবার যদি এখানে কেউ ক্লিক দেয় কোথায় নিয়ে যায় দেখেন, হ্যাঁ, ট্রাভেল উইথ জিন। ওকে, এটা মনে রাখেন আপনারা।
আপনাদের মেবি এই ধরনের একটা লিঙ্ক করতে বলা হবে, আপনারা কোশ্চেন এন্ড অ্যান্সারটা প্র্যাকটিস করবেন, ডাইরেক্টরি প্র্যাকটিস করবেন, ব্লগ কমেন্টে প্র্যাকটিস করবেন, আপনাদের এটা একটা জব আসবে। এই টপিকগুলোর ভিতরে যে কোনো একটা জব আপনাদের দিবে, যেটা করে দেখান। এখন 1 ঘন্টা 37 মিনিট হয়ে গেছে, এখন অনেক সময় আছে। আমি আপাতত ক্লাস অফ করলাম, মারুফ আপনি এটা করেন 1 ঘন্টা 10 মিনিট।